আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সাদাকাল্লাহুল আযীম। وقال النبي صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত ইমানদার ভাইরা, আজ আমি ইলম ও শিক্ষার গুরুত্ব সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। মনে রাখা দরকার যে আল্লাহ তাআলা আমাদেরকে যে অসংখ্য নিয়ামত দিয়েছেন তার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো ঈমান। আর ঈমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ামত হলো ইলম অর্থাৎ শিক্ষা। সহিহ বুখারীর ৭৮ নম্বর হাদিসে বর্ণিত আছে, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইউরিদুল্লাহু বিহি খায়রান ইফাক্কিহু ফিদ্দীন। অর্থাৎ আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে দ্বীনের জ্ঞান দান করেন। এই হাদিস দ্বারা বোঝা যায় যে দুনিয়ার নিয়ামত বা ধন সম্পদের চেয়ে ইলমের মূল্য অনেক বেশি। কারণ আল্লাহ তাআলা মাল দৌলত বেঈমান বেদিনদেরকেও দান করেন, কিন্তু দ্বীনের জ্ঞান তাকে দেন যাকে তিনি ভালোবাসেন। এই ইলমের কারণে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে ফেরেশতাদের উপর প্রাধান্য দেওয়া হয়েছিল। সম্মানিত ইমানদার ভাইরা, কুরআনে সর্বপ্রথম নাযিল হয়েছিল সূরা আলাকের প্রথম ৫টি আয়াত। তাতে সর্বপ্রথম পড়ার নির্দেশ দিয়েছে আল্লাহ তাআলা বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো তোমার রবের নাম নিয়ে যিনি সৃষ্টি করেছেন। শিক্ষার গুরুত্ব কত এই আয়াত দ্বারা আমরা তা সহজে বুঝতে পারি। কারণ কুরআন মাজিদে আল্লাহ তাআলা আমাদেরকে বহু জিনিসের আদেশ দিয়েছেন, কিন্তু তার মধ্যে সর্বপ্রথম আদেশ হলো ইকরা, তুমি পড়ো। সম্মানিত ইমানদার ভাইরা, কুরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একথা নির্দেশ দিয়েছেন যে আল্লাহর নিকটে প্রার্থনা করবে যে, হে আমার প্রভু, আমার ইলমকে বাড়িয়ে দিন। কারণ ইলমই একমাত্র মাধ্যম যে বান্দাকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেয়, ইলমি কুদাবিতি বাড়ায়। ইলম এমন একটি জ্যোতি যা দ্বারা মূর্খতার অন্ধকার দূর হয়ে যায়। ইলম এমন এক নিষ্ঠ বন্ধু যা কোনোদিন ধোঁকা দেয় না, বরং তা মানুষের সংরক্ষণ করে। কুরআনে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা। প্রকৃতপক্ষে আলিমরা আল্লাহকে ভয় করে। ইলমের দ্বারা মানুষের আমল সঠিক ও গ্রহণযোগ্য হয়। আলিম ও জাহিল, জ্ঞানী ও মূর্খ কখনো সমান হতে পারে না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন আলিম ১০০০ জাহিল ইবাদতকারী হতে উত্তম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যার মৃত্যু অবস্থায় আসবে যে সে ইসলামকে জীবিত করার লক্ষ্যে দ্বীন অর্জনে মগ্ন ছিল, তবে জান্নাতে তার নবীদের মাঝে শুধুমাত্র এক স্তরের ব্যবধান থাকবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইলমে দ্বীন শিক্ষা ও অপরকে শেখানোর তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।